তো গায়ে হলুদ বিবাহ উপলক্ষে যেটা হয়, গায়ে হলুদ দেওয়া শরিয়াতের বিধানে এটা হচ্ছে জায়েজ। কি বললাম? জোরে বলেন, জায়েজ। তবে কিছু কিছু পন্থা অবলম্বন করার কারণে আমাদের নিকটে হারাম হয়ে যায়। কেন হারাম হয়ে যায়? পুরুষের শরীরে হলুদ যখন মাখাবে তো দেখতে হবে যে হলুদটা মাখিয়ে দিচ্ছে কে। এখন একজন যুবকের বিয়ে, তো ওর গায়ে হলুদ মাখাতে পাবে তার মা, হলুদ মাখাবে তার নিজের বোন, হলুদ মাখাবে তার বাপ, হলুদ মাখাবে তার ভাই, হলুদ মাখাবে তার বয়স্ক নানা, হলুদ মাখাবে তার বয়স্ক দাদা, হলুদ মাখাবে তার বয়স্কা দাদি, হলুদ মাখাবে তার দুলা ভাই। কিন্তু আমাদের মুর্শিদাবাদ মালদাতে দেখি যে হলুদ মাখাতে আসে ফুপায়িত বহিন। এদিকে কে আসে হলুদ মাখাতে? হলুদ মাখাতে আসে খালাইতো বহিন, হলুদ মাখাতে আসে আজকে চাচাইতো বহিন, হলুদ মাখাতে আসে ভাবি। সাবধান, একজন যুবকের গায়ে হাত দিয়ে চাচাইতো বহিন, খালাইতো বহিন, ফুপাইতো বহিন, আজকে আপনার ভাবি এদের হাত থেকে হলুদ নেওয়া শরিয়াতের বিধানে হারাম 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 লেখা আছে। কথা বুঝতে পারলেন? সুতরাং হলুদ মাখানা জায়েজ নয়, কিন্তু দেখতে হবে যে মাখিয়ে দিচ্ছে কে। এখন আমাদের ঘরে দেখা যায় যে বাবুর বিয়ে, উনি একেবারে সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে আর সাদা লুঙ্গি কিনে এমনি করে বডি বাইকের বসে থাকে, আর হলদির বাটি নিয়ে আর ভাবির একেবারে দড়ে গায়ে মাখানে যায় না, যায় না। সাবধান, বিবাহের কাজে এই কাজ জানা না হয়। মেয়েদেরকে মেয়েরা মাখাবে, মেয়েদেরকে মেয়েরা মাখাবে, মায়ে মাখাবে, বহিনা মাখাবে। আপনাকে হলুদ যদি নিতে হয় নিজের মায়ের নিকট থেকে নিতে হবে। নিজের বুড়ি নানি যদি থাকে নানিকে বলতে হবে নানি হলুদ লাগিয়ে দেয়, দাদিকে বলতে হবে দাদি হলুদ লাগিয়ে দেয়, নিজের দাদু যদি থাকে দাদুর কাছ থেকে নিবে, ভাই যদি থাকে ভাইয়ের কাছ থেকে নিবে। মহিলাদের মধ্যে থেকে ওদের কাছ থেকে শরীরে হলুদ নিবে যার সাথে এই পুরুষের বিবাহ হারাম করা হয়েছে। অর্থাৎ যার সঙ্গে বিবাহ হামেশা হামেশার জন্য হারাম, শুধুমাত্র তার নিকট থেকে হলুদ নিতে পাবে, এ ব্যতিরিকে কারো নিকট থেকে হলুদ নিতে পাবে না। এখন যাদের বিয়ে হয়ে গেছে ওরা বলছে যদি বলেন আমরা কাজ মেরে নিয়েছি, যাদের হয়নি তারা জোরে বলে ইনশাআল্লাহ। আর ভয়ে বলবে না, বলছে আমার আবার বিয়ে দিয়ে দেবে। জি, আস্তে করে বললে হবে ইনশাআল্লাহ। তো সুবহানাল্লাহ, তাহলে হলুদের মশলাটা বুঝতে পারলেন। এই রকম বিবাহতে এক নয় দুই নয় হাজার হাজার গুনাহের কাজ আমরা করি যার কোনো দিশে ফিসে থাকে না। এরপরে বিবাহ উপলক্ষে আরেক